সেমাই পিঠার বীরে যেন পুলি পিঠারই রাজত্ব। অর্থাৎ এই দুধপুলি চিতই পিঠার মতো চরিত্রহীন পিঠা কখনো দুধে ডুব দেয়, আবার কখনো তাওয়ার মধ্যে আগুনে পুড়ে ঝলসে যায়, আবার কখনো তেলে ডুবে মচমচে হয়ে যায়। এরই নাম দুধপুলি। আচ্ছা, ফার্স্ট অফ অল দুধপুলি এবং সেমাই পিঠা বানানোর জন্য পরিমাণ মতো পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। অর্থাৎ 5 থেকে 10 মিনিট পানি জাল করে নিতে হবে। এতে করে আপনার পিঠার কাই অথবা ডোটা অনেক ভালো হবে। তারপর চালের গুঁড়াটা আস্তে আস্তে মিশিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে। তারপর পুলি পিঠা বানানোর জন্য পুর বানিয়ে নিব। গুড় এবং বেশি করে নারকেল কুড়ানো নিয়ে একসাথে মিক্সড করে নিয়ে হালকা ভিজে ভিজে থাকা পর্যন্ত ভাজতে থাকবো। ভাজতে ভাজতে বেশি ড্রাই করে ফেলা যাবে না, এতে করে পিঠার ভেঙে যাওয়ার চান্স থাকবে। অন দ্য আদার হ্যান্ড আরও কিছু খেজুরের গুড় আমি জাল করে নিব, এতে করে দুধের মধ্যে মেশাতে অনেক সহজ হবে। তারপর দেখেন ভিডিওতে আমি কিভাবে সেমাই পিঠা বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি। লম্বা করে দড়ির মতো করে বানিয়ে খুবই সামান্য ডো নিয়ে লেচি কেটে নিব আর ঘষা দিব। এভাবে আমার শাশুড়ি ও আমার আন্টি সবগুলো সেমাই বানিয়ে নিয়েছে। অর্থাৎ আপনারা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিতেছি। আপনারা 2-1 বার ট্রাই করলেই আপনারা এভাবে ঠিক সেমভাবে আমার মতো করে এভাবে সেমাই পিঠা বানাতে পারবেন। অপরদিকে আমি রুটির মতো করে বেলে ছোট একটা গ্লাস দিয়ে কেটে কেটে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে ডাম্পলিং অথবা মোমো বানানোর মেশিন দিয়েও ছোট ছোট রুটি বানিয়ে নিতে পারেন। আর এইভাবে ছোট্ট একটা রুটির মধ্যে অল্প খেজুরের গুড় দিয়ে ভরে নিব। আর ভিডিওতে দেখেন আমি কিভাবে বানাচ্ছি, ঠিক সেমভাবে আপনারা ভিডিও দেখে বানাতে পারবেন। বলে আপনাদেরকে বোঝানো যাবে না যে আমি কিভাবে বানাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে পুলি পিঠাগুলো বানাচ্ছি। ঠিক আমাকে দেখে, আমার ভিডিও দেখে আপনারা এইভাবে সেমভাবে এই পুলি পিঠাগুলো বানাতে পারবেন। আর হ্যাঁ, আর এভাবে সবগুলো সেমাই এবং পুলি পিঠা একটা ডিশে উঠিয়ে নেব। আর কিউট কিউট 2টা মেরা পিঠা বানিয়ে নিয়েছি। এটা নাকি বানাতে হয় আমার শাশুড়ি বলে। অপরদিকে আমি আগে দুধটাকে জাল করে ঘন করে নিয়েছিলাম। দুধ চাল দিয়ে তারপর দুধে আরও কিছু নারকেল কুড়ানো দিয়ে দিব। এতে আপনার সেমাইটা আরও গ্রেভি হবে এবং স্বাদ হবে দ্বিগুণ। আর হ্যাঁ, আপনারা কিন্তু খুব আলতো হাতে সেমাই পিঠাগুলো ছাড়বেন আর নাড়তে থাকবেন। এই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে করে সেমাইগুলো ভেঙে না যায়। আর অল্প অল্প করে পিঠা ছাড়বেন। প্রথমে আমি সেমাই পিঠা জাল করব আর সিদ্ধ করে নিব। যখন 70% সিদ্ধ হবে তখন আমি পুলি পিঠাগুলো দিয়ে দিব একটা একটা করে, আস্তে আস্তে যাতে ভেঙে না